পঞ্চগড়ে সব উপজেলাতেই মরিচ চাষ করেছেন কৃষকরা। পোকামাকড়ের আক্রমণ বেশি হওয়ায় ফলন কম হয়েছে। আবার এবছর বাজারে মরিচের দরও কম। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। সরকার হায়দারের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে টকটকে লাল মরিচ। মরিচ তুলে বাড়ির উঠোনে, টিনের চালে বা মাঠে শুকানো হচ্ছে। শুকনো এসব মরিচ লাল সোনা নামে পরিচিত। গত এক যুগে গুণগত মরিচ চাষ করে বাজিমাত করেছেন কৃষক। ভাগ্য বদলেছে অনেকের। গত বছরে যেমন 10 থেকে 15,000 টাকা মন গিয়েছিল, প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত কৃষক পাইছে। মরিচে আমরা পরামর্শ নেওয়ার জন্য কোনো কৃষি কর্মকর্তাকে আমরা মাঠে পাইনি। কৃষক জানান, এবছর পোকামাকড়ের আক্রমণ বেশি হওয়ায় ফলন কম হয়েছে, আবার বাজার দরও কম। এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। যে পরিমাণ মরিচের দাম পাই, এই মরিচ পরিমাণের দাম পায়া আমাদের কোনো লাভবান হয় না, লসই হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারের দাম বেশি, খরচা হয় বেশি। এখানকার মরিচের মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। কয়েকটা কোম্পানিতে দেই, যেমন আছে প্রাণ, যেমন আছে প্রমি, আর ঢাকায় কিছু কিছু আরো দেই। মরিচের গুণগত মান, যে কোয়ালিটি, সব খুব সুন্দর আসছে। এবার মরিচের কালার সব দিক দিয়ে পারফেক্ট আসছে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে মরিচের আবাদ হয়েছে দাবি কৃষি কর্মকর্তাদের। আগের যে মরিচ, শুকনো মরিচ এখনো চাষিদের ঘরে কিন্তু আছে। তারপরও আমাদের বর্তমান যে মরিচ, এই মরিচে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আসলে দাম কম, চাষিদের পোষাচ্ছে না। এবছর জেলায় 8,940 হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে 9,145 হেক্টর জমিতে। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।